10 বছর সন্তানের বয়স, মায়ে বলে সন্তান রোজা রাখলে শরীর নষ্ট হয়ে যাবে, বাবায় বলে সন্তান রোজা রাখলে শরীর নষ্ট হয়ে যাবে, রোজা রাখার দরকার নাই। এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, মনোযোগ দিয়া শোনো। আজকে তুমি ইসলামের ফরজ থেকে তাদেরকে বিরত রাখতেছো। তোমার এই সন্তান যদি এই রোজা থেকে বিরত থাকিয়া গেল, এই সন্তান যদি প্রচন্ড শীতের কারণে নামাজ কাজা করিয়া দেয়, কিয়ামতের ময়দানে কিন্তু তোমারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? 10 বছর বয়স হয়ে গেল, মায়ের নবী বলেন বেদরাঘাত শাসন করো, একটু ভয় দেখাও, দু একটা আঘাত করো। কিন্তু 10 বছর অতিক্রম হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত মালিক বললেন, ও গোলাম, আমার তৃতীয় নাম্বার দয়া এখন শুরু হয়ে গেল। এই তৃতীয় নাম্বার দয়া চলবে কতক্ষণ? আযাবুল গারগারা, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর শয্যায় শায়িত আগ পর্যন্ত। একজন ব্যক্তি যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়, হাজার কেন লক্ষ কেন, যত বড় দরবেশ আসিয়া কালেমা পড়ায় না কেন, যত বড় দরবেশ আসিয়া তওবা পড়াক না কেন, ঈমান লয়ে যাইতে পারবা না। কারণ মায়ের নবী বলেন আযাবুল গারগারা যখন শুরু হয়ে যায়, ওই ব্যক্তির তওবা আমার মালিক তখন কবুল করবেন না। এতদিন সময় দিল, 63 বছর, 64 বছর, 70 বছর, 80 বছর, 100 খুব কমই হয়। এত বড় হায়াত, যে হায়াতটা আমারে আপনারে মালিক দিল। ও গোলাম, তোরে হায়াত দিলাম, তোর জন্য সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম। কেমন জমিন তোরে দিলাম জানো? একই জমিনের মধ্যে বিভিন্ন রকমের ফলের গাছ, এক একটা ফলের এক এক রকম স্বাদ, এক এক রকম মজা। ও গোলাম, কেন দিলাম জানো? আমার নিয়ামত গুলা খাবি আর আমি আল্লাহর গোলামি করবি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করতেছি? মালিক বললেন গোলাম নাফরমানি করতেছো, ধরবো না, ছেড়ে দিলাম, দয়া করতেছি, মায়া করতেছি। তৃতীয় ভাগের দয়া, এই দয়া কতক্ষণ চলবে? আমার বুদ্ধি হওয়ার পর থেকে বালেগা হওয়ার পর থেকে নিয়ে সঙ্গে জড়িত মালিক ধরবে না। আমি যত রকমের খারাপ কাজ আছি, মালিক খারাপ কাজের সাথে জড়িত, মালিক ধরবে না। কিন্তু মালিক বলেন, ও গোলাম, চতুর্থ যে ভাগটা আমি আল্লাহ রাখিয়া দিলাম, এই ভাগে কিন্তু আমার কোনো দয়া থাকবে না। সেই চতুর্থ ভাগটা কোনটা? ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই কালামি জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজাল, ওয়া কুরআন কালামুল্লাহ বাসুনা কাদিমাস্তি নুঈনু। যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় তুমি আমি থাকবো, গুনাহ করব ধরবে না। নামাজ কাজা করলা ধরলা না, নামাজ কাজা করলো ধরলো না। মালিক বলেন গোলাম, তুই নামাজ কাজা করলি, ধরবো না। তুই নামাজ পড়লি না, হজ করা ফরজ, হজ করলি না। যাকাত তোর উপরে ফরজ, যাকাত দিলি না। রমজানের রোজা তোর উপরে ফরজ, রোজা রাখলি না। তুই আমার কোনো হুকুমই মানো নাই, তোরে আমি ধরবো না। তোরে সুযোগ দিলাম, তোরে সময় দিয়ে দিলাম তওবা করার জন্য। কত সুযোগ মালিক দিলেন। কিতাবের মধ্যে লেখা হয়, রাত্রিতে যেই গোলামেরা গুনাহ করে, মালিক দিনের বেলায় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিতি পর্যন্ত ডাকে আর বলে, ও গোলাম, রাত্রি বড় গুনাহ করলি, আয় দিনের বেলা তোর জন্য আমি রহমতের দুয়ার নিয়ে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
রহমত নিয়ে, দয়া নিয়ে, মায়া নিয়ে আমি মাওলা হাজির। আয় আয় আয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলা মাফ করিয়ে দিব। এইটা রাত্রে যারা গুনাহ করে তাদেরকে ডাকিয়া মালিক বলে, দিনের বেলায় সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত যেই গোলামেরা গুনাহ করে, ওই গোলামগুলারে মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আমার মালিক ডাক দিয়ে বলে, ও গোলাম আয়, আমি আল্লাহ রহমতের দরওয়াজা খুলিয়া দিয়ে তোর দিকে তাকায় রইলাম। তুই আমি মাওলার কাছে তওবা কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও গোলামায়ে খালেস নিয়াতে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে তওবা কর। তুই তওবা করতে দেরি, জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। কত বড় দয়া আর মায়া মালিকের। এরে আমার মুহাব্বতের বাবা, আমার ভাই, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, মনোযোগ দিয়া শুনবা। দুনিয়ার মধ্যে 3 ভাগে মালিক দয়া করলেন, কিন্তু 4র্থ ভাগের অবস্থা কেমন হবে? 4র্থ ভাগের অবস্থা কেমন হবে কিতাবের মধ্যে লেখা হয়। আমার মালিক যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, সিংগায় ফুৎকার দিয়া দাও। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام أين الجبارين وأين المتكبرون لمن الملك اليوم لله الواحد القهار। মালিক বলবে, ও ইসরাফিল, সিংহায় ফুৎকার দাও। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবীগুলো তছনছ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে কোনো কিছুই বাকি থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। জমিনের মধ্যে একমাত্র মায়ার নবীর রওজা ব্যতীত কোনো কিছু থাকবে না, সব কিছু তছনছ হয়ে যাবে। দ্বিতীয়বার যখন বলবে, ও ইসরাফিল, সিংহায় ফুৎকার দাও। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের পেটের মধ্যে, উদরের মধ্যে যা কিছু আছে, পয়গম্বর আদম থেকে নিয়া আমাদের নবীর আখিরি নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মত গুলারে মুহূর্তের মধ্যে জমিন তার গর্ভে থেকে, পেট থেকে বাহির করিয়া দিবে। সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে হাজির, মায়ার নবী রওজায়ে আতহারের মধ্যে শুয়ে থাকবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, ও জিবরাইল, যাও আমার মায়ার নবীর ময়দানে হাসরে হাজির করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও দরদি আল্লাহ, পৃথিবী তো কিয়ামতের হওয়ার কারণে সব কিছু নিঃশেষ হয়ে গেল, আমি মায়ার নবীর রওজা কেমনে চিনবো, কেমনে চিনবো? মালিক ডাক দেয়া বললেন, জিবরাইল, জমিনের দিকে তাকায় দেখো, আমার মায়ার নবীর রওজা থেকে নূর বের হয়। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজায়ে আতহার এসে হাজির হয়ে যাবেন। ডানা দিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে আঘাত করবে। আঘাত করার সঙ্গে সঙ্গে মায়ার নবীর রওজায়ে আতহার 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। তোমার আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের ডান পার্শ্ব বাম পার্শ্ব শরীরে কাদায় যুক্ত হয়ে যাবে, কাদা মেখে যাবে। মায়ার নবীর সালাম দিবেন,
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله يا رسول الله يا حبيب الله আপনার মাহবুব মালিক আপনার সঙ্গে সাক্ষাতের জন্য আপনাকে ডাকলো মায়ার নবী চোখের পানি ফেলবেন আর বলবেন ভাই জিবরাইল আমার উম্মতের কি খবর আমার উম্মতের কি অবস্থা এরে যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা পর্দা করা তোমার ভালো লাগে না মায়ার নবীর সুন্নতে চলতে তোমার ভালো লাগে না রে যুবক ভাই তুমি সুন্নত তরিকায় চলো না তুমি একটু খেয়াল করে দেখো তোমার চুলের দিকে তাকাও চুল যে কাটবি মুসলমান সেখানে রাসূলের তরিকা সুন্নাহ আছে না নাই কথা বলে না আছে না নাই এরে মুসলমান চুল কাটবে কেমনে এখানে রাসূলের সুন্নাহ তুই দাড়ি রাখবা কতটুকু এখানে রাসূলের সুন্নাহ হাতের আঙ্গুল কেমনে কাটবা এখানে রাসূলের সুন্নাহ শরীরে কেমনে পোশাক পরবা এই জায়গাতে রাসূলের সুন্নাহ প্রতিটা ক্ষেত্রে একেবারে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ আছে না নাই প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ আছে এই সুন্নাতের পাবন্দ যদি হওয়া যায় মায়ার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যেই উম্মত আমার আমি রাসূলুল্লাহর সুন্নাতকে আঁকড়ে ধরলো আমি রাসূলুল্লাহর সুন্নাতকে জীবনে বাস্তবায়ন করলো আমি মায়ার নবী বলে দিলাম ওই উম্মত আমি আপনি পয়গম্বরের সঙ্গে একই জান্নাতের মালিক হয়ে যাবে সুবহানাল্লাহ এরে আমার মোহাব্বতের বাবা আমার ভাই মায়ার নবী রওজায় হাত থেকে উঠে টেনশন পেরেশান আমার উম্মত কোথায় আমার উম্মতের কি অবস্থা কোন অবস্থা হয়ে গেল হযরত জিবরাইল ডাক দেয়া বলবেন ও মায়ার নবী আজকে মালিক বড় রাগান্বিত আজকে মালিক বড় কঠোরতা অবলম্বন করছে স্বয়ং ফেরেশতারা মালিকের সামনে দাঁড়াইতে ভয় পায় থরথর করে কাঁপতেছে লাখ কোটি দুরূদ সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উপরে যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না সেই হাবিবের উপরে দুরূদ সালাম পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা এক আল্লাহর গোলাম কথা ঠিক না ভুল জোরে বলে না ঠিক না ভুল আমাদের নবী কয়জন একই নবীর উম্মত এক আল্লাহর গোলাম আমরা ইবাদত করতে হবে তাহলে কার আজকের যে মাহফিল এটা কিসের মাহফিল হ্যাঁ মসজিদের উন্নতি কল্পে কোরআনুল কারীমের মাহফিল কথা ঠিক না মসজিদে কি ইবাদত করা হয় না রাজনীতি সমাজনীতি ব্যবসা নীতি এগুলো হয় কি হয় ইবাদত হয় সৃষ্টি করেছেন রব সেই রবের গোলামি করা লাগে কোথায় মসজিদে দিনে কয়বার কথা বলে না নামাজ পড়েন না বুঝি হ্যাঁ যে নামাজ পড়ে না মুসলমান সেও তো জানে 5 বার কথা ঠিক না যে মুসলমান সে জানে যে দিনে 5 বার নামাজ পড়া লাগে দোয়া কালাম না জানো এমনও মুসলমান আছে 4 কালিমা বলতে পারে না কালেমা তয়্যিবা পড়তে বললেই ভুল করে এমনও মুসলমান নাই আছে নামাজে কখন কোন সময় কোন দোয়া পড়া লাগে এটা তো দূরের কথা নামাজে যে দাঁড়ায় এদিক সেদিক তাকানো লাগে না সেটাও জানে না আছে না অনেক আছে অহরহ আছে তো যাই হোক আমি আপনাদের সামনে সূরা তাহার 50 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতটা আমরা দোয়া হিসাবে ব্যবহার করি কি হিসাবে কথা বলে না কি হিসাবে কোন সময় আরে মনে নাই আরে মুসলমান
এখন যদি একজন মারা যায়, আমার তো মনে হইতেছে এলাকায় অনেকদিন হলে মনে হয় মানুষ মারা যায় না, কথা ঠিক? ওই যে মসজিদের বারান্দায় যে খাটিয়ে দেখলাম মরিচা পড়ে যেতেছে, ঢেকে রাখার কাগজ বুঝি কাপড় বুঝি এই বিলনাদ গ্রামে নাই। বেহাল অবস্থা, স্টিলের জিনিস ময়লা পড়তে পড়তে একসময় জং এসে যাবে, ওইটাকে পরিপাটি করবেন, কারণ ওইটা শেষ পথে যাওয়ার সময়ের গাড়ি। ওই গাড়িতে যে ওঠে সে দ্বিতীয়বার আর ফিরে আসে না। তো ওই গাড়িতে উঠা যখন কবরস্থানে নিয়ে যায় কবরের মধ্যে রাখার পরে বাঁশের খাবাসি বিছায়া এরপরে একটা দোয়া বলে আমরা মাটি দেই, কথা ঠিক না ভুল? সেই দোয়াটাই কিন্তু আমি তেলাওয়াত করছি, এটা কোরআনুল কারীমের সূরা তাহার 50 নম্বর আয়াতে কারীমা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করলেন। অর্থ অনেকের জানা আছে, যে আল্লাহ প্রথমত বললেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমার সৃষ্টি, তোমার উৎপত্তি। ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাকে কি করা হবে? রাখা হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে আবার এই মাটি থেকেই তোমাকে উঠানো হবে। অনেকেরই অর্থ জানা আছে না? সাবলীল অর্থ তরজমা অনেকেরই জানা আছে। প্রথম ভাগ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি, তোমার সৃষ্টি। এখন হয়তো প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো মাটির দ্বারা হই নাই। আসলেই তো বাস্তব, আপনি মাটির তৈরি। আপনাকে কি মাটি দিয়ে বানানো হয়েছে? কথা বলে না। আমার কথা বুঝতেছেন? আমার বাড়ি সিরাজগঞ্জে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমার বয়ানের শেষে নাম লেখা আছে সিরাজগঞ্জ। অনেকে সিরাজি লেখে, অনেকে তারাশি লেখে, ওই জন্য তারাশি লেখি না, আমার বাড়ি কিন্তু তারাশের মধ্যেই। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই মাটি থেকেই তোমার সৃষ্টি। কিন্তু আমরা আমাদের সৃষ্টির দিকে তাকাইলে দেখি আমরা মাটি থেকে সৃষ্টি না। কিসে থেকে সৃষ্টি? সূরাতুল আল ইনসান অথবা সূরাতুদ দাহর 29 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন হাল আতাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বললেন তোমার সৃষ্টি মাটি থেকে, কিন্তু নিসবত পয়গম্বর আদম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয় আল্লাহ ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি মাটি থেকে বানাইলাম, তোমাদের উৎপত্তি মাটি থেকে, কিন্তু নিসবত করলেন বাবা আদমের দিকে। পৃথিবীর প্রথম দুইজন মানুষ ডাইরেক্ট মাটি থেকে, একজন পয়গম্বর আদম আর একজন হলো মা হাওয়া। এই দুইজন ব্যতীত পৃথিবীর মধ্যে কেউ ডাইরেক্ট মাটি থেকে তৈরি আমার কথা বুঝতেছেন না? হা না বললেন, হা না বললে বোঝা যায়, মনে হয় যে বুঝতেছেন না। না বুঝলে বলবেন যে বুঝলাম না, আবার বলবো, ঠিক আছে না? একটু হা না বললেন। আল্লাহ বললেন মাটি থেকে সৃষ্টি, তোমাদের উৎপত্তি মাটি থেকে। কিন্তু তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয় উৎপত্তি সর্বপ্রথম দুইজন ব্যক্তি, একজন নর এবং নারী, বাবা আদম আর একজন মা হাওয়া। এই দুইজন ডাইরেক্ট মাটি থেকে তৈরি। আর বাকি তাদের সন্তান কিয়ামত পর্যন্ত যত সন্তান উম্মত দুনিয়ার মধ্যে আসবে, মানব যত জাতি, মানব জাতি যত মানুষ পৃথিবীর বুকে আগমন করবে, সমস্ত মানুষই হইল সুলালাতিন মিন তিন, এক ফোঁটা নাপাক পানির তৈরি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমারে কোথায় থেকে উৎপত্তি করলাম, কোথায় থেকে তোরা সৃষ্টি করলাম, বানাইলাম। একটু খেয়াল করে দেখো কোথায় থেকে তোমার উৎপত্তি, কোথায় থেকে তোমার সৃষ্টি। তুমি তো অহংকারে, তোমার অহংকারের সামনে দাঁড়ানো যায় না।
3 বছর 5 বছরের ক্ষমতা পাইয়া তুমি একজন সাধারণ মেম্বার হয়ে তোমার দাপটে এলাকার মধ্যে চলা যায় না, এমন ইতিহাস বুঝি নাই। কথা বলে না, আসেনি না নাই? এমন মানুষ অন্যের বাড়িতে দিন মজুর করতো, হঠাৎ করিয়া মেম্বারে দাঁড়াইছে, এলাকার মুরব্বীরা দেখলো সে তো চলতেই পারে না, যেহেতু দাঁড়াইছে অন্য উঠলে তো খাবেই, অতএব সে গরিব, তাকেই দেই, সেই খায়, কি হোক বড় লোক হোক। কিন্তু ওই যার জন্যে এই মুরব্বীরা মেহনত করলো, কষ্ট করলো, ক্ষমতার চেয়ারে যাওয়ার পরে মুরব্বীরেও চেনে না। কথা বলেন, এমন ইতিহাস আছে না নাই? এরে আমার মহাব্বতের বাবা, আমার ভাই, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া শুনবা। মালিক বললেন, তোমারে কোথায় থেকে সৃষ্টি করলাম? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। কোথায় থেকে তোমার অস্তিত্ব হলো, কোথায় থেকে তোমাকে বের করা হলো? এমন একটা সময় তুই কাটালি যেই সময় দুনিয়ার কেউ তোরে চিনতো না। না চিনতো? মায়ের গর্ভে যখন আমি আপনি ছিলাম, আমারে বুঝিয়ে সবাই চিনছে। কথা বলে না? হাই রে, তারা সে মানুষ এত কিপটাকে হা না বলে না, হারে কষ্ট লাগে। রেকর্ড হইতেছে কিন্তু, এটা কিন্তু আবার ছেড়ে দেওয়া হবে। এই এলাকার নাম কিন্তু বারবার হইতেছে, তখন মানুষ দেখবে আর বলবে না তারা সে এমন মানুষ আছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না, হা নাও বলে না। এরে আমার মহাব্বতের বাবা, একটু দিনের কান লাগাও। মালিক বললেন, এমন একটা সময় তুমি অতিবাহিত করলা যেই সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না। ছিল কি? যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, দুনিয়ার কেউ কিন্তু আমারে আপনারে চেনে নাই, দুনিয়াতে আসার পরেও চিনত না। যখন ধীরে ধীরে বড় হইলাম, 10 বছর হইল, তখন বাজারে গেলে বলে, কার ছেলে রে? বলে আব্দুর রহমানের ছেলে। এই তো ধীরে ধীরে প্রচার প্রসার হইতেছে, কার ছেলে? অমুকের ছেলে, অমুকের ছেলে। এরে এত তো দেখিই নাই, এত বড় হয়ে গেছে, ও বিয়া করলো কবে, ছেলে হইল কবে? কথা বলেন, এরকম হয় না? এইভাবেই তো পরিচয়। মালিক বললেন, এমন একটা সময় অতিবাহিত করলা যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না। ওই সময় দয়া করলেন কে? জোরে বলেন কে? আল্লাহর নাম নিতে কোনো দুশমনি আসেনি। এরে আমার মহাব্বতের বাবা, আমার ভাই, বর্তমান একদল ক্ষমতায় না যায় এই লাফালাফি করতেছে, ঠিক আছে না? এরে আমার মহাব্বতের বাবা, ক্ষমতার মালিককে মুহূর্তের মধ্যে ক্ষমতায় বসাইতেও পারে, ক্ষমতা থেকে নামাইতেও। সেই মালিক বললেন, ও গোলাম, কেন এত নাফরমানি করো, কেন এত বাহাদুরি করো? তোমার উৎপত্তি কোথায় থেকে? একটু নিচের দিকে তাকাও, তোমার সৃষ্টির দিকে তাকাও। এমন একটা গান্দা নাপাক পানি থেকে তোমার সৃষ্টি করা হইল, যেই পানিটা শরীর থেকে নির্গত হইলে গোসল ফরজ হয়ে যায়। কথা ঠিক না ভুল? এমন একটা নাপাক পানির সৃষ্টি তুমি, তারপরে তোমার মধ্যে কেন এত অহংকার, কেন এত তাকাব্বুরি, কেন এত অহংকার নিয়ে চলো? মালিক বললেন, গোলাম, তোরে আমি মাটি থেকে উৎপত্তি করলাম, মাটি থেকে বানাইলাম, আবার মাটিতেই তোরে আনবো, কিন্তু এইখানে তোরে আমি 3 ভাগে দয়া করব, 1 ভাগ আমার কাছে আছে, যেই ভাগে তোর দয়া আমার থাকবে না। প্রথম 3 ভাগে যে তোমারে দয়া করব, মায়া করব, সেই ভাগটা কোন জায়গায়? এই দিকে মনোযোগ। আজব অবস্থা। প্রথম মায়া করবেন, দয়া করবেন মায়ের গর্ভে। কোথায় মায়া করবেন? কথা বলে না? ওই দিকে দেখে কি লাভ? আমি বুঝে আসতেছে না। উনি অতিথি হোক, আলহামদুলিল্লাহ, সব উনি তো আসতেছে, উনি তো কথাও বলবে না, বলবে না? তাহলে আপনারা তো শুনবেন, তাহলে দেখার কি হইল? প্রথম নাম্বার, দয়া করবেন মায়ের গর্ভে। কোন জায়গায়? কেমনে দয়া করবেন, মায়া করবেন? সূরা লোকমানের লোকমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসাল
মালিক বললেন, মায়ের গর্ভে তোরে কেমনে দয়া করলাম, কেমনে মায়া করলাম। তোমার বাবা মা মিলনের পরে তোমাকে প্রথমে 40 দিনে একটা শুকনো রক্ততে আকৃতি করলাম আমি মালিক। এই শুকনো রক্ত থেকে ঘুরতে ঘুরতে দীর্ঘ 6 মাস যখন অতিক্রম হয়ে গেল, এই 6 মাস অতিক্রম হওয়ার পর তোমার একটা পুরা বডি আমি আল্লাহ তৈরি করলাম। এই 6 মাসের আগ পর্যন্ত বলেন তো দুনিয়ার কোন ডাক্তার কি পরীক্ষা করে বলতে পারে ছেলে না মেয়ে? পারে? এরে আমার মহাব্বতের বাবা, আমার ভাই, 6 মাস যখন পরিপূর্ণ হয়ে গেল, তোমারে আমারে সুন্দর একটা পুতুলের আকৃতিতে একটা সুন্দর বাচ্চা তৈরি করে দিলেন মালিক। খানা সঞ্চার করলেন, জবান দিয়ে খাওয়াইলেন না। কারণ মায়ের গর্ভে যখন সন্তান থাকে, জবান দিয়ে যদি খানা খায় তাহলে রক্ত তার পেটের ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? রক্ত খাওয়া হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? এই জন্য মালিক বললেন, তোরে জবান দিয়ে খাওয়াইলাম না, এমন একটা সিস্টেম চালু করে দিলাম, তোর নাভির সঙ্গে থেকে একটা নারী বের হবে, সেই নারীর সঙ্গে একটা ফুলের ঝোপা। তোর মা যখন আয়োডিন যুক্ত ভিটামিন যুক্ত খাবার খায়, ওই ভিটামিন খাবার খাওয়ার পর যেই রক্তটুকু হয় শরীরের মধ্যে ক্যালসিয়াম হয়, এই খাবারগুলা আমি তোর শরীরের মধ্যে নাভির মাধ্যমে পৌঁছায় দিই। সুবহানাল্লাহ। ওই দুনিয়াতে যখন আমি আপনি ছিলাম, আমার আপনার ভিতরে একটা কাজ করতেছিল, একটা কথা অনুভব হতেছিল, এটাই বুঝি আমার শেষ দুনিয়া, এরপরে আর কোথাও যাওয়া লাগবে না। মালিক বললেন, ও গোলাম, ওই জায়গায় তোরে মায়া করলাম, দয়া করলাম, কেমনে তুই যেন আঘাতপ্রাপ্ত না হও, কষ্ট না পড়ো। মায়ের কাঠ ফিরায়া ঘুমাই, তোমার শরীর যেন আঘাত না লাগে, অন্য কাজ ফিরাই তুমি যেন কষ্ট অনুভব না করো, ব্যথা না লাগে। এই জন্য আমি মালিক রহমতের ফেরেশতা দিয়া তোমারে পাহারাদারি করাইলাম। সুবহানাল্লাহ। প্রথম ভাগ দয়া করলেন মায়ের গর্ভের ভিতরে, এরপরে দ্বিতীয় ভাগ দয়া করবেন মালিক দুনিয়াতে আগমনের সময়। দুনিয়ার ডাক্তার সায়েন্স বিজ্ঞান বলে, কোন ব্যক্তির শরীরের মধ্যে যদি 40% 40 ইউনিট ব্যথা অনুভব হয়, মুহূর্তের মধ্যে ব্যক্তিটা ইন্তেকাল করবে। কিন্তু একজন সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দিল। কিতাবওয়ালা লেখেন 56 থেকে 57 ইউনিট ব্যথা তখন ওই মায়ের শরীরের মধ্যে কম্পিত হয়ে যায়। মুহূর্তের মধ্যে মা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এমনও তো ইতিহাস আছে যে সন্তান প্রসব করতে যায় মা ইন্তিকাল করে, কি করে না? এরে আমার মহাব্বতের বাবা, আমার ভাই, আজ থেকে 20 বছর পূর্বে কিন্তু সিজারের কোনো ব্যবস্থা ছিল। এমনও ইতিহাস আছে 19টা 20টা পর্যন্ত সন্তান প্রসব করেছে, ঢেকিতে বাড়া বানতে বানতে প্রসব হয়ে গেছে, মুড়ি ভাজতেছে ওই জায়গায়, ওই যে ঝাঁকায় যে একটা আছে না, ওইটা ঝাঁকাইতেছে তো ব্যথা হয়ে গেছে, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। এরে আমার মহাব্বতের বাবা, আমার ভাই, ওই সময় মানুষের ইয়াকিন ছিল, ইখলাস ছিল কার উপরে? বর্তমানে আল্লাহর উপরে ইয়াকিন নাই, ইখলাস নাই। 1.5 মাস হয়ে গেছে, কাটি পরীক্ষা, গজব, দৌড়ায় চলে গেছে হাজরা ক্লিনিক, জিকেএস ক্লিনিকে, আরো কত ক্লিনিক চলে গেল। এইবার গাইনি ডাক্তার এমন একটা মলম মাখায়া দিল, এমন একটা ট্যাবলেট তারে খাওয়ায় দিল, ইনজেকশন পুশ করিয়ে দিল। 1000 বছর তপস্যা করলেও নরমাল ডেলিভারি হওয়া সম্ভব? জোরে কোন। এমন একটা অবস্থা, খবরদার ভারী কাজ করা যাবে না, শেষ, কোনো কাজ করা যাবে না। এমনও হয় এই ভারী কাজ না করার কারণে অনেক বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, কি যায় না? এরে আমার মহাব্বতের বাবা, আমার ভাই,
মালিক বললেন, প্রথম দয়া করলাম তোরে মায়ের গর্ভের ভিতরে, দ্বিতীয়বার যখন দয়া করলাম তুই যখন দুনিয়াতে আগমন করবা 56 ইউনিট ব্যথা তোমার মায়ের শরীরের মধ্যে কম্পিত হয়ে গেল, বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। তুমি জমিনে আগমনের পর তোমার খালা, তোমার নানি, তোমার দাদি তোমার সুন্দর করিয়া ক্লিন করিয়া নাভিটা কাটিয়া যখন তোমার মায়ের বুকের সামনে ধরে, জবান দিয়ে তুমি কথা বলতে পারো না, শুধু শব্দ বের হয় ওয়া ওয়া ওয়া। এই শব্দের ব্যাখ্যা কোনো মুফাসসিরিন কেরাম দিতে পারে নাই। সন্তান যখন ওয়া ওয়া বলিয়া চিৎকার মেরে দিল, মায়ে তখন হুঁশে আসার পর ডাক দিয়া বলে, কই আমার কলিজার টুকরা সন্তান, কই আমার চাঁদমণি, কই আমার বুকে দাও, আমার বুকে দাও। সঙ্গে সঙ্গে বুকে লইয়া কপালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, গালে চুমু দেয়, কি দেয় না? কথা বলে না, দেয় কি দেয়? এরে আমার মোহাব্বতের বাবা, এই মজলিসের মধ্যে থেকে একজন যদি আমার মাথায় বাড়ি দেয়, বাড়ি দিয়ে দিছে সকাল বেলায়, সন্ধ্যাবেলায় ব্যান্ডেজ করে আমি বাজারে আসছি, ওর সামনে পাইছি, ওরে কি ছেড়ে দিব? পাল্টা আঘাত করব, পারি বা না পারি। কিন্তু মুসলমান, মালিক বললেন, এত দয়া করলাম, মায়া করলাম, তোর মায়ের ভিতরে এমন মায়া আমি মালিক দিয়া দিলাম, মৃত্যুর যন্ত্রণা সহ্য করিয়াও, মৃত্যুর মুখে ঢলিয়া পড়ার পরেও তোর কিঞ্চিত পরিমাণ তোর উপরে তার কষ্টের অনুভব বুঝতে ধরে দিল না। বুকে টানিয়া লইয়া তোরে দুগ্ধ পান করায় কপালে চুমু দেয়, গালে চুমু দেয়। দয়া করলেন কে? জোরে বলেন কে? এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই, দ্বিতীয় ভাগ দয়া শেষ হয়ে যায় নাই, এখনো আছে। 8 বছর বয়স পর্যন্ত তোমারে আমারে দয়া করবেন। মাত্র 1.5 থেকে 2 মাস বয়স, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, জবানের জায়গায় জবান, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, সব কিছুই আছে। কিন্তু হাত দিয়া ধরার ক্ষমতা মালিক রাখে নাই, পা দিয়া হাঁটার ক্ষমতা মালিক রাখে নাই, ওকে জবানায় দিস। চোখ দিয়া দৃষ্টির প্রখরতা বাড়ায় নাই। 26 কোটি ক্যামেরা 2 চোখের মধ্যে 13 কোটি করে রেখে দিল। এই পাওয়ারটা তখন লেন্সটা বন্ধ করে দিল। তুমি একদিন তারা দেখলা, পরের দিন তারে চিনো না। যেই ব্যক্তি ঘন ঘন তোমার বাড়িতে যায়, তোমার সন্তানরে কোলে উঠায়, তার শুধু কোলেই যায়, অন্য কারো কোলে যায় না। কান দিছে কান, কিন্তু শোনার পরেও শুনে সেই শক্তিটা ধরে রাখার ক্ষমতা রাখে নাই। জবান, যেই জবান দিয়ে কথা বলবে, কথা বলার শক্তি ক্ষমতা দেয় নাই। কিন্তু বাড়িতে পশু পালি, তুমি বাড়িতে গাভী পালো, বকরি পালো, সন্তান প্রসব হয়, বাছুর হয়, বাচ্চা হয়ে যায়, মুহূর্তের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে বাচ্চা দাঁড়ায় খাবার অন্বেষণ করে। কিন্তু মায়ের দিলের মধ্যে এমন একটা মায়া আমার মালিক লাগায় দিলেন, এমন একটা দয়া লাগায় দিলেন, মোহাব্বত বাড়ায় দিলেন। তোমার বিছানায় রাখিয়া তোমার আমার মা যখন রান্নাঘরে কাজ করতে গেল, জবান দিয়ে শুধু শব্দ বের হয় ওয়া ওয়া ওয়া। মায়ের কলিজার মধ্যে আঘাত লেগে গেল, দৌড়াইয়া যায়া কোলে উঠায়া লয়া তোমার আমার কাপড় চেঞ্জ করিয়া দুধ খাওয়ায়, কি খাওয়ায় না? দয়া করলেন কে? আল্লাহ বললেন, 8 বছর পর্যন্ত তোর উপরে কোনো আমার আদেশ নিষেধ জারি নাই, অফ করে দিলাম, তুই যা করবি কর। কিন্তু 8 বছর যখন বয়স হয়, ওই সময় থেকে শরীয়ত তারে নামাজের দিকে, রোজার দিকে আগাইতে বলে, কি বলে না? কিন্তু মুসলমান, এই যে সামনে রমজান মাস আসতেছে, হাজির হয়ে গেল,